Okay, thank you so much. In these times, I would like to discuss before you short form of be verb, and some are positive, some are negative. Okay, I am এর সংক্ষিপ্ত হলো am. He, she, it, is এর সংক্ষিপ্ত হলো he is, she is, it is. আবার উই, ইউ, দে, আর এগুলো পরে দেখো সংক্ষিপ্ত কেমন আছে, শর্ট ফর্ম। উই আর, আমার সাথে সাথে বলো, দে ইউ আর, দে আর, এগুলো সবই কিন্তু পজিটিভ ফর্ম। কি ফর্ম? পজিটিভ ফর্ম। ঠিক আছে, দেখো এর নেগেটিভ ফর্মটা কি আছে। আই অ্যাম নট এর সংক্ষিপ্ত হচ্ছে কি আম নট। আমার সাথে বলো আম নট। আবার দেখো আছে হি ইজ নট, she is not, it is not, সংক্ষিপ্ত হচ্ছে দেখো she is not, he is not, it's not। আবার দেখো এদের সংক্ষিপ্ত রূপটা নেগেটিভ কেমন। we are not, you are not, they are not, সংক্ষিপ্ত হচ্ছে দেখো we are not, you are not, they are not। বুঝতে পারছো? এখন দেখো এগুলো দ্বারা কিছু বাক্য তৈরি করা যায় খুব সহজে। আমরা মানে যে বিষয়গুলো উত্তর দিতে বলি, যেমন আমি এটা মুছে দিই, একটা বাক্য লিখি, তুমি অবশ্যই বুঝতে পারবে, উত্তরটা তোমাদের জানা আছে। যেমন আমি যদি বলি আর ইউ অ্যাক্টিভ, এটা একটা ভার্বাল কোশ্চেন, রাইট অর রং? তাহলে উত্তরটা হবে আর ইউ অ্যাক্টিভ। উত্তর কি হবে? ইয়েস উই আর। সবাই বলো আর ইউ অ্যাক্টিভ। উত্তরটা হবে, আমার সাথে বলবে ইয়েস উই আর। দেখো উত্তর করার সময় যখন ইউ ছিল তখন আমি কি করে দিলাম? উই। আর উই এর পরে কি বসে? আর। এটাই যখন আমি বলবো নেগেটিভ হবে, তোমরা যখন অ্যাক্টিভ নাই, তখন তুমি উত্তরটা কিভাবে দিবে? নো উই আর, নো উই আর নট। বলো নো উই আর নট। তাহলে এটা আমরা সংক্ষিপ্ত রূপটা জেনে গেলাম, রাইট অর রং? আবার এই সংক্ষিপ্ত রূপগুলো অন্যরকম ভাবে ব্যবহার করা যায়। যেমন মনে করো হি ইজ নট, এটা সমান সমান আমি লিখতে পারি হি ইজন্ট, দিস আর রাইট। আবার শি ইজ নট, আমি লিখতে পারবো শি ইজন্ট। আবার লিখতে পারবো ইটস নট, it isn't. These are right. Right or wrong? In this way, you have to do practice at your home. Okay? And then also you can't understand, so because you want to know something new from me, and I will be very helpful to you all. Right or wrong? At today's class, I'm very grateful to you because you have helped me to be interactive my class. Allah Hafiz.